আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মোনাজাত। মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে কি পাঠ করবেন, শেষে কি পাঠ করবেন, মোনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের দোয়াটি ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তাহলে ভিডিওটি শুরু করছি, সকলে শুনতে থাকুন। প্রথমে আমি আপনাদের মাঝে কিছু দোয়া পাঠ করব। মোনাজাতের সময় আপনারা অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। দ্বিতীয় নম্বর দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে দোয়াটি পাঠ করলাম এটা ইস্তেগফার দোয়া, আপনারা অবশ্যই মোনাজাতের সময় পাঠ করবেন। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে তিনটে দোয়া পাঠ করলাম এটা অবশ্যই আপনারা মোনাজাতের সময় পাঠ করবেন। এবার আলোচনা করব মোনাজাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হবে। তাহলে শুনে নেন, যখন আমরা মোনাজাত শুরু করব তখন আরেকটি দোয়া পড়ব, আর যখন মোনাজাত শেষ করব তখন আবার সেই দোয়াটি পড়ব। সেই দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আলোচনা করব মোনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটা ফিরিয়ে দেবেন, কবুল করবেন। সেই ভুলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন ওই ব্যক্তির মোনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করে মোনাজাত করে। আশা করি বুঝতে পেরেছেন যে তাড়াহুড়ো করে মোনাজাত করা যাবে না। ধীরে স্থিরভাবে খুব সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। মোনাজাতের সঠিক নিয়মটা মেনে মোনাজাত করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।